ইলিশ মাছের তো তোমরা অনেক রেসিপি খেয়েছো। একবার এভাবে ইলিশ পাতুরি খেয়ে দেখো, অপূর্ব লাগবে খেতে। প্রথমে মাছগুলোকে নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রাখলাম। এবার একটা ছোট বাটিতে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা জিরে ও 2 চামচ পোস্ত নারকেলের জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। ভেজানো হয়ে গেলে এবার মিক্সিতে ওইগুলো নিয়ে কুচোনো নারকেল, পরিমাণ মতন যে যেমন ঝাল খায় ঝাল, নারকেলের জল ও নুন দিয়ে একটা মিহি পেস্ট করে রাখলাম। পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে পরিমাণ মতন হলুদ, ফেটানো টক দই, পরিমাণ মতন মিষ্টি, শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে আরেকবার মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এদিকে একটা ননস্টিকের মধ্যে কলা পাতা, যেগুলো তোমরা যেমন পরিমাণে মাছ কেটেছো সেইভাবে কলা পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে সেঁকে নেব। সেঁকে নিয়ে প্রথমে মশলাটা নিচের দিকে দিয়ে উপরে একটা করে মাছ রেখে তার উপর কিছুটা আবার মশলা দিয়ে 1 চামচ সর্ষের তেল ও একটা গোটা লঙ্কা ওপর দিয়ে রেখে ভালো করে সুতো বা তোমরা যে টুথপিক আছে ওগুলো দিয়ে বাঁধতে পারো, কিন্তু যাতে মশলা বেরিয়ে না যায় এইভাবে বাঁধবে। দেখো আমি সবকটা বেঁধে নিয়েছি। এবার ননস্টিকে সর্ষের তেল দিয়ে, একদম অল্প পরিমাণে সর্ষের তেল যাতে নিচে লেগে না যায়, ওই জন্য সর্ষের তেল দিয়ে এক এক করে মাছগুলো একদিকটা ভালো করে ভেজে নেব। মোটামুটি লো টু হাই ফ্লেমে 10-15 মিনিট ভাজলেই হয়ে যাবে। দেখো আমার একদিকটা ভাজা হয়ে গেছে, আবার অপোজিট দিকটা উল্টে দিলাম। উল্টে দিয়ে আবার 10-15 মিনিট রাখলেই তৈরি ইলিশ পাতুরি। খেয়ে দেখো, অপূর্ব